সেই কঠিন ময়দানে কেমনে বাঁচবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর riwayate এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিল, a জাস্টিস রুলার, অর্থাৎ দুনিয়ায় যে ব্যক্তি ক্ষমতা পেয়ে যে ন্যায় বিচারের সাথে শাসন করেছে, ন্যায় বিচার করেছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাকের আরশের আসিমের নিচে জায়গা পাবে ন্যায় বিচারক শাসক। সুতরাং আখিরাতের ময়দানে যদি সফলতা অর্জন করতে চাই, এই দুনিয়াতে জাস্টিসের সাথে, ইনসাফের সাথে বিচার করতে হবে, ঠিক কি না? فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব নূর নবীজি আমার, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মহা এক সময় আসবে, মানুষকে বধির করে দেওয়ার মতো একটি সময় আসবে, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হইবে। সেই কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময়, এত ভয়ঙ্কর হবে, সেই দিন এমন অবস্থা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, যেই ভয়ঙ্কর দিনে মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মায়ের কাছ থেকে পলায়ন করবে, জন্মদাতা পিতার কাছ থেকে পলায়ন করবে, চিরসঙ্গিনী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, সন্তানাদি থেকে পলায়ন করবে। কিয়ামতের কঠিন ময়দানে নিজেকে বাঁচানোর জন্য মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের সেই কঠিন ময়দানে ভাই যখন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, ভাই ভাইকে জিজ্ঞাসা করবে, হে আমার স্নেহের ভাই, দুনিয়াতে তোমার সাথে আমার ব্যবহার কেমন ছিল? ভাই বলবে, দুনিয়ার ভিতরে আপনি আমার সাথে অত্যন্ত দয়াদ্র ব্যবহার করেছেন, সুন্দর আচরণ করেছেন, আমাকে মানুষ করেছেন। এবার বলবে, বড় ভাই বলবে তার ছোট ভাইকে বলবে, কিয়ামতের ময়দান, এই ময়দানে তুমি, তোমার কাছে আমি, আমার একটি চাওয়া, আমাকে তোমাকে একটি নেকি দান করতে হবে। ভাই বলবে, আপনি আমার কাছে যে আবদার করেছেন, এই আবদারটা অত্যন্ত নগণ্য, কিন্তু কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যেই বিষয়ের ভয় করতেছেন, আমিও তো সেই একই ভয়ে ভীত আছি। আপনার আমার জন্য, আপনার পক্ষে, আপনার জন্য আমার পক্ষে একটি নেকি দেওয়া সম্ভব নয়। এইভাবে স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, স্ত্রীকে বলবে, ও প্রাণের বিবি, দুনিয়ায় তোমার প্রতি আমার আচরণ কেমন ছিল? স্ত্রী বলবে, স্বামী, আপনি আপনার জীবনের সব শক্তি দিয়ে, জীবনের সব চেষ্টা দিয়ে আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। এবার স্বামী বলবে, ও প্রাণের বিবি, তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে আমি আজ বড় বিপদে পড়ে গেছি, তুমি যদি তোমার আমলনামা থেকে আমার জন্য একটি নেকি দাও, কিয়ামতের এই কঠিন ময়দানে আজকে আমি বেঁচে যেতে পারি। এবার স্ত্রী বলবে, ও প্রাণের স্বামী, আপনি আমার কাছে যা চেয়েছেন একটি মাত্র নেকি, একটা তো অতি সামান্য, কিন্তু এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি
কিয়ামতের যে ভয়াবহতার কারণে আপনি ভয় পাচ্ছেন, আমার তো একই ভয়। সুতরাং আপনাকে আমার পক্ষে একটি নেকি দেওয়া সম্ভব নয়। সুতরাং সেই কিয়ামতের আমাদের সম্বল সংগ্রহ করতে হবে, যেই কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, ভাই আপনাকে ভাই বলে স্বীকার করবে না। কিয়ামতের সেই কঠিন ময়দানে দুনিয়া থেকে যদি আপনি সম্বল সংগ্রহ না করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই পস্তাতে হবে। কিয়ামতের সেই কঠিন ময়দানে কেমনে বাঁচবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর riwayate এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, জাস্টিক রুলার, অর্থাৎ দুনিয়ায় যে ব্যক্তি ক্ষমতা পেয়ে যে ন্যায় বিচারের সাথে শাসন করেছে, ন্যায় বিচার করেছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাকের আরশের আসিমের নিচে জায়গা পাবে ন্যায় বিচারক শাসক। সুতরাং আখিরাতের ময়দানে যদি সফলতা অর্জন করতে চাই, এই দুনিয়াতে জাস্টিসের সাথে ইনসাফের সাথে বিচার করতে হবে, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নাম্বার হলো আরশের ময়দানে আরশে আজিমের নিচে যারা জায়গা পাবে, এদের ভিতরে 2 নাম্বার হলো এমন যুবক যার জীবন কেটেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে। এমন যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর, তৃতীয় শ্রেণী যারা আরশে আজিমের নিচে স্থান পাবে, তাদের মধ্যে তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন যুবক, এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের আযান হলে, আযান হওয়ার সাথে সাথে যেই যুবকের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে মসজিদে চলে যায়, এমন যুবককে আরশে আজিমের নিচে আল্লাহ পাক জায়গা দিবেন। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি যারা একজন অপরজনকে যারা ভালোবাসে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে একজন আরেকজনের সাথে একত্রিত হয়, আবার আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে একজন আরেকজন থেকে পৃথক হয়। এমন বন্ধু যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুনিয়ায় বন্ধুত্ব স্থাপন করে, এমন যুবকদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমানদারদেরকেও তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই দলে শামিল করুন, সবাই বলেন আমিন। এরপরে 5 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামালিন। এমন ব্যক্তি যাকে কোন উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান করেছে, আর সে তার ডাকে সাড়া দেয়নি, এই বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সুতরাং 5 নাম্বার হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, কিয়ামতের ময়দানে এমন যুবককেও আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত কম, তো আমি এখানে আজকে এই 5 শ্রেণীর মানুষের কথা বললাম। আল্লাহ পাক আমাদের এই 5 শ্রেণীর যে কোনো এক শ্রেণী
তে পরিণত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতা দান করুন। We hope to Allah will give success in this worldly life and in the hereafter if we follow the dictation of the Quran and Hadith. Wa akhiru dawana alhamdulillahi rabbil alamin. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.